শহীদ জিয়া শিশু পার্কে সাজছে নতুন নতুন রাইড নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশন পরিচালিত শাহ মখদুম থানাধীন নওদাপাড়ায় 12.21 একর জায়গার উপর অবস্থিত 1996 সালে প্রতিষ্ঠিত শহীদ জিয়া শিশু পার্ক দুই যুগের বেশি সময় শিশু ও অভিভাবকদের বিনোদনে আস্থার জায়গা হয়ে দাঁড়িয়ে আছে। যে সকল রাইডগুলো নষ্ট হয়েছিল সেগুলো এখন ঠিক করা হয়েছে। ইতোমধ্যে ঠিক করা হয়েছে সবচেয়ে আকর্ষণীয় অক্টোপাস, যোগ করা হয়েছে গাড়ি খেলনা, রং করে নতুন করা হয়েছে কাপ পিরিচের খেলনা। নৌকার রাইডের পাশে তৈরি করা হবে বাংলাদেশের দ্বিতীয় অন্য ধরনের একটি রাইড, যেখানে রাজশাহী থেকেই উন্নত দেশের বিভিন্ন রাইডের মতো অত্যাধুনিক রেস্টুরেন্ট টাইপের একটি অনুভব বুঝতে পারা যাবে। এর সাথে যোগ করা হবে আরো কিছু নতুন নতুন রাইড বলে জানা গেছে। বর্তমানে বেশ কিছু নিয়ম কানুন যুক্ত করা হয়েছে। কোথায় থেকে আসছেন? পাবনা থেকে। এর আগে আসছেন এখানে? আগে আসি নাই। আচ্ছা, কেমন লাগছে পার্ক ঘুরে? পার্ক দেখে তো অনেক সুন্দর লাগছে। সুন্দর লাগছে, অনেক ভিতরে অনেকে আছে, অনেক সুন্দর লাগছে। আশা করি আবার আসবো। বরিশাল থেকে আসছি, মূলত আমি ঢাকায় থাকি। বন্ধুদের আহ্বানে রাজশাহীতে ঘুরতে আসছি। তো জিয়া পার্কে আসছি, একটা উন্মুক্ত পার্ক। উন্মুক্ত পার্ক বলতে ওপেন, ভিতরে ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটা জায়গা। অনেকগুলো রাইড আছে বিভিন্ন ধরনের, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন। সামাজিক অবস্থান বা সামাজিক পরিস্থিতিও খুবই ভালো। আজকে শুক্রবার দিন, অনেক মানুষজন আসছে ঘুরতে। বিভিন্ন রাইড আছে, ট্রেন আছে, গাড়ি চালানো রাইড আছে, সুইমিং করে আপনার বোটিং করার প্লেস আছে। সো যে কেউ চাইলে বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা যে কোনো সময় ঘুরতে আসতে পারেন। শহীদ জিয়া শিশু পার্ক যেটা সার্বিকভাবে কেমন লাগছে আপনার? সার্বিকভাবে খুবই ভালো লাগছে। মানুষজন আসছে, খুবই আন্তরিকতার সাথে মানুষজন ঘোরাফেরা করছে। পরিবেশ ভালো, সেফ অ্যান্ড সিকিউর। তো যে কেউ চাইলে যে কোনো সময় ঘুরতে আসতে পারেন পরিবার নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে। আমরা আসলে 17 তারিখ থেকে পার্ক পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকে টিল নাও যে অবস্থা পেয়েছিলাম, অর্থাৎ অনলি 3টা রাইড ছাড়া সব অকেজ ছিল। সেই জায়গা থেকে আজকে প্রত্যেকটা রাইডস আমরা চালু করেছি, একটা রাইড ছিল বাকি আছে। এবং আমাদের যে মিশন এবং ভিশন তার এখন পর্যন্ত আমরা প্রশাসককে বোঝাইতে পারিনি, আমরা কাজ চলমান রেখেছি। আগে থেকে দর্শনার্থী বাড়ছে, আমাদের পরিবেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রত্যেকটা রাইডসের সেফটি সহ আমরা ইনশোর করছি। অক্টোপাস আমাদের একদম সবচেয়ে ভাইরাল রাইডস হচ্ছে অক্টোপাসটা এখন অ্যাক্টিভ চলছে। আদার্স যারা বাচ্চাদের জন্য, শিশুদের জন্য যে পরিবেশটা দরকার সেই পরিবেশ আমরা ইনশোর করেছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এই পাহাড়টা অনেকদিন যাবত এর যে ঝর্ণা ছিল, মোটর ছিল, কিচ্ছু নাই, সব হারিয়ে গেছে, মনে করেন হারিয়ে গেছে। এখন এই জায়গাটাকে আমরা যেমন থাইল্যান্ডে যেমন আমরা স্পা বলি, আমরা এই পেডিকিউরের মতো করে স্পা করে মাছ থাকবে এখানে, দর্শনার্থীরা এখন নৌকার মাধ্যমে এখানে আসবে, তো সেখানে বসে স্পাটা নিবে। এবং ওই পাশে আবার রেস্টুরেন্টের মতো থাকবে, ভিজে ঝর্ণায় ভিজে ভিজে খাবে। এই ফিলটা লাইক সুইজারল্যান্ডের মতো একটা ফিল পাবে এখানে বসে। আচ্ছা, স্কুল ড্রেস যারা পরে আসে এদের কি আপনারা আটকে দেবেন না আসলে এরাও আসতে পারবে? স্কুল ড্রেস হ্যাঁ, আমরা এখানে ফুল নট অ্যালাউ, স্কুল ড্রেস অ্যালাউ না। এবং যদি পিকনিক হয়, কখনো ওদের স্কুলের টিম আসে, ওদের অথরিটি বা তাদের গার্ডিয়ান, টিচার বা কেউ আসে, তাহলে তারা অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ নট। আচ্ছা, রাইডগুলোর আপনার যে রেন্ট প্রায় মোটামুটি 40 টাকা 80 টাকা, এটা কি অতিরিক্ত মনে হচ্ছে কিনা? আমরা বিগত দিনে যে রেট ছিল আমরা রেঞ্জটাকে বাড়াই নেই, মানে অনেক দিকে আছে, বরং বাম্পার কার আমরা 20 টাকা কমিয়েছি। 100 টাকা ছিল 80 টাকা করেছি। ইভেন আর একটা বিষয় হচ্ছে, এখানকার যে রাইড যে ছিল সেটা তো আমরা রাখলামই, আর নতুন কিছু রাইড সংযুক্ত করেছি। হ্যাঁ, নতুন কি কি রাইড আসলে আনতে যাচ্ছেন আপনারা? আমরা দেখুন নতুন রাইডস বলতে এখন আমরা গো কাইট বলে, গো কাইট, এটা নিয়ে প্ল্যানিং করতেছি। এখন যেহেতু এটা সিটি কর্পোরেশনের আওতাভুক্ত, তাদের সাথে আমাদের একটা মিটিং হচ্ছে, তাদের অ্যাপ্রুভাল দরকার হবে। ইনভেস্টমেন্ট আমাদেরই যাবে হয়তো, কিন্তু ওনাদের অনুমতি ছাড়া আমরা করতে পারবো না। আমরা একটা প্রস্তাবনা রেখেছি এটা নিয়ে। গো কাইটটা রাজশাহী শহরে ফার্স্ট আমরাই আনবো, কোথাও নাই, ঢাকা ছাড়া বাংলাদেশের কোথাও এখন আসেনি। আচ্ছা, এবং সেখানে লাইভ চিল একটা করবে, যে লাইভ ড্রাইভটা ডিজেল চালিত একটা কার থাকবে, সে ওই ফিল্ডটা পাবে। ইয়াংরা হয়তো বেশি থাকবে। আমি আরেকটা জিনিস বলতে চাই, আসলে পার্কটা আমরা একদম যে অবস্থায় পেয়েছিলাম, এটা ভাষা বলার মতো কিছু নাই। আজকে যেখানে দাঁড়িয়েছে এটা জঙ্গলে ছিল, সেই জঙ্গলে আমরা গত 1 সপ্তাহ পরিষ্কার করেছি, এবং সেটা অনেক সবাই সাপেক্ষ ব্যাপার ছিল। আমাদের এখন মূলত মৌলিক প্রথম জিনিসগুলো হচ্ছে কর্পোরেশন কিন্তু আমাদের জিনিসগুলো বুঝিয়ে দিবে, আমরা সেটা না বুঝে ফিজিক্যালি যে হয়েছিল ওইভাবে নিয়ে কাজ শুরু করেছি। এখন আমার মেইন কাজ হচ্ছে রং করা, এর বিশাল একটা বাজেট কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করেছি, এবং একটা আমরা আবেদন করেছি, হয়তো আগামী জানুয়ারি মাসে এটা রং টং হয়ে যাবে। তখন একটা আউটলুক আসবে, যে আউটলুকটা যে কোনো বাচ্চা হোক, বৃদ্ধ হোক, বয়স্ক হোক, সবাই
এনজয় করবে। এবং আর একটা বিষয় আপনি জানিয়ে রাখি, আমাদের আর একটা প্রস্তাবনা আছে সকালে মর্নিং ওয়াক, যারা সকালে হাঁটে বাইরে যেন পরিবেশটা হয়তো ওরকম যদি করে দিই, মাসিক একটা ফি 500 বা 200 একটা মিনিমাম একটা অ্যামাউন্ট নিয়ে একটা কার্ড সিস্টেম করে দিলাম, তারা মর্নিং ওয়াকটা করলো। এটা হয়তো বা মানে জনগণের একটা সারা ফেলবে, বিভিন্ন রকম একটা সারা ফেলবে আশা করি। আমার নাম মোহাম্মদ সঞ্জিত হোসেন। জিয়া শিশু পার্কে বেড়াতে আসছি। আগে থেকে এখানকার পরিবেশগুলো মোটামুটি অনেক উন্নত হয়েছে এবং রাইডগুলো যেগুলো আছে সেগুলোর মান উন্নত করা হয়েছে, রং করা হয়েছে, ভালো করা হয়েছে এবং পরিবেশটা খুব মনোরম এবং ফ্যামিলি নিয়ে আসার মতন এবং বাচ্চাদের জন্য এটা একটা উপযুক্ত প্লেস আমার মনে হয়। এবং আরো কিছু কি রাইড দেওয়ার দরকার আছে কিনা মনে করছেন? আমি যতদূর শুনছি এখানে ডেভেলপের জন্য শাকিল এবং আরিফ ভাই আছে, ওনারা এটার দায়িত্বে। ওনারা নাকি মানে নতুন কিছু রাইড সংযোজন করার করছে, 3D এবং 9D আনার চেষ্টা করছে এবং পরিবেশটাকে আরো একটু তারা উন্নত করার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে এটা পড়েছিল, তো মোটামুটি এই। আপনি কোথায় থেকে আসছেন? আমি আসলে আসছি ছোট বনগ্রাম থেকে। আমি মেনলি চাকরি করি ঢাকাতে। তো বাসাতে আসছিলাম, হঠাৎ এই রাজশাহীতে ভাবলাম কোথায় বেড়াতে যাব, তো ফ্যামিলি নিয়ে চলে আসছি এখানে। আমার বাচ্চারা ওই দিকে আছে, ওরা ঘোরাঘুরি করছে। থ্যাংক ইউ আপনাকে। থ্যাংক ইউ। নিশ্চয় বুঝতে পারছেন যে আগের থেকে কিন্তু এখন অনেক রাইডগুলো যেগুলো রয়েছে রাজশাহী শহীদ জিয়া শিশু পার্কে, এখানে কিন্তু আগের থেকে পরিবর্তন কিছুটা আমরা দেখতে পেয়েছি এবং রাইডের গতি বেড়েছে, রাইডগুলো কিছু সংস্কার করা হয়েছে আগে যেগুলো সংস্কার করা ছিল না। এবং এখানে কিন্তু অন্যান্য দিনের মতো আজকে শুক্রবার তার কয়েক গুণ বেশি আমরা দর্শনার্থী এখানে আমরা দেখতে পেয়েছি এবং তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে এই পার্কে আরও নতুন নতুন কিছু আনা হচ্ছে রাইড, যেটি রাজশাহীবাসী শিশু সহ পরিবারের যারা এখানে আসবেন তারা অবশ্যই বিনোদন পাবেন বলে তারা দাবি করছেন। এবং আমরা খুব তাড়াতাড়ি একটি নতুন শহীদ জিয়া শিশু পার্কের চিত্র আমরা আপনাদেরকে দেখাতে পারবো। আপনাদের সাথে এতক্ষণ ছিলাম আমি শাহজাদা মিলন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি।